হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি আমার ফুল গাছ দেখে আসলাম। সকালে আমার সবার আগে কাজ হলো ফুল গাছ দেখা। যেদিন থেকে লাগিয়েছি সেদিন থেকেই আমার ভালো লাগে। তা আমার ফুল গাছে 2টা ফুল হয়েছে। তো এখানে আমি ফুল গাছ দেখে এসে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেলে আমি নাস্তা বানাতে চলে আসব। কালকে রাত্রে অসুস্থ থাকার কারণে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আমার আঙ্গুলের অবস্থাটা ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আঙ্গুলে অনেক জ্বালা করে, ব্যথা করে। তো আমি একটা মানুষ কি, যে পর্যন্ত সহ্য করতে পারবো ওই পর্যন্ত আমি কোনো ডক্টর কাছে যাব না। আপনাদের ভাইয়া ফার্স্ট দিন থেকেই বলেছে যে যাও যাও যাও, আমি যাইনি। তো আজকে 2 দিন ধরে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তো আজকে ভেবেছি যাব ডক্টর খানে। তো এখানে আমি বাম হাত ডান হাত মিলিয়ে মুছে নিচ্ছি। আঙুলটা অনেক ব্যথা করতেছিল তখন, তাই। এখানে চুলাটা মুছা হয়ে গেলে আমি নাস্তা বানাতে চলে যাব। তাই তো আমার শেষ হয়ে গেছে চুলা মুছা। তো এখানে আমি রুটি ভেজে নিব, ফ্রোজেন রুটি ছিল, ওই রুটি ভেজে নিব আর চা করব। প্রতিদিনের একই নাস্তা আমাদের। তো এই তো আমার রুটি ভাজতে ভাজতে আমাদের এক পার্সেলে এসে পড়েছিল আমার। তো রান্নাঘরের জন্য একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, খুন্তি রাখার স্ট্যান্ড রেখেছিলাম। তা আমি আমার রান্নাঘরের জন্য কিছু একটা যদি অর্ডার দেই, কখন আসবে, কখন দেখব, কখন খুলব, এই অপেক্ষায় থাকি। তো রুটি ভাজতে ভাজতে খুলে নিলাম আর আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করে নিলাম। তাই তো রুটি ভাজা হয়ে গেলে আমি চা বসাই দিব। আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি আমার ভাইয়া আপুদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি চা বসাই দিয়েছি, কালকের মতোই করব। দেখলাম কালকের চাটা ভালো হয়েছে, আপনাদের ভাইয়াও বলেছে ভালো হয়েছে। তো চাটা আসলে কি পারি, মানে আপনাদের ভাইয়া তো খেতে পারে, কখনো খারাপ বলেনি, কিন্তু আমার মনে হয় না যে আমি একবারে ওই কত আপুরা আছেন অনেক মজা করে বানায়, যেমন আমার আম্মুই অনেক মজা করে বানায়, তেমনটা আর কি এখনো শিখিনি বা পারি না। তো এখানে নাস্তা করে নিলাম, নাস্তার পরে আসলাম ঘর গুছাতে। এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই রুমেরটাও গুছানো হয়ে গেছে, ওই রুমে আপনাদের ভাইয়া, তাই আমি ভিডিও করিনি। তো বিছানা গুছিয়ে আমি যাব, ঘর ঝাড়ু দিতে যাব। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার নানুও গেছে আমার নিয়ে, আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে ঘরে ছিল। তা আমাকে ওষুধ দিয়েছে আর আঙ্গুলে এই কি লাগিয়ে দিয়ে তারপরে 1 টাইম লাগিয়ে দিছে, বলছে যে ভেজানো যাবে না। তো আসার পথে দেখলাম লইট্টা মাছ, আমি জীবনে কখনো লইট্টা মাছ খাইনি, শুটকি খাওয়া হয়েছে। তো মাছ দেখে নিয়ে নিলাম। তো আজকে জীবনের প্রথম লইট্টা মাছ রান্না করব। তো এসে দেখি আমার জামা কাপড়গুলো হয়ে গেছে। তো জামা কাপড় হয়ে যাওয়ায় আমি উঠে নিয়েছিলাম। নানু কিন্তু রোদ দিয়ে দিয়েছে আর মাছ কোটাকুটি সব নানু করে দিচ্ছে। এখন শুধু আমি রান্না করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। কালকের ডাল আছে, আজকে শুধু লইট্টা মাছ ভুনা করব। তো এখানে এই পেঁয়াজের সাথে অল্প লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডান হাতের বা আঙ্গুলের কিছু হলে কোনো কাজ করা যায় বলেন, তারপরা তো তাও করে নিচ্ছি। তো এখানে দেওয়া হয়ে গেছে লবণ, ভালো করে ভেজে মাছের মতোই আর কি ভুনা করব।
দুইটা শুটকি অনেকবার খেয়েছি, আর আমি শুটকি লাভার। সিলেটে বিয়ে হওয়ার পর থেকে আমার শুটকির প্রতি অনেক আগ্রহ বেড়ে গেছে। আমি আগে অত শুটকি খেতাম না, তো সিলেটের মানুষ তো শুটকি অনেক ভালোবাসে। আমি সিলেটের বউ আর কি। তো এখানে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, সব দিয়ে টমেটো দিয়ে কষাই নিব। কষায় আমি মাছটা দিয়ে দিব। কষানোর টাইমে মাছে আর পানি দিব না, আমি শুনছি যে লইটা মাছে নাকি একটু পানি বের হয়, তো ওইটা দিয়ে আমি কষাই নিব। সিদ্ধর টাইমে আমি পানি দিয়ে দিব। তাই তো এখানে আমি কষাই নিচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়া হয়ে গেছে, এখানে আমি এখন কষাই নিব। দেখতে আমার কষানো শেষ, এখন আমি এখানে মাছটা কষাই নিব। মাছটা কষাইতে আর পানি দিব না, মাছটা থেকে নাকি অল্প পানি বের হয়। তাই তো আমি কষানো হয়ে গেলে আমি অল্প ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে কষানো হয়ে গেছে, তো আমি অল্প পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, এই ঝোলের জন্য আর কি, সরি। তো আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আমার কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে। মাছ রান্না করতে করতে বৃষ্টি এসে পড়ছে, মনে হয় না অন্ধকার হয়ে গেছে সবটা। তো পাশের চুলা আমি মাছ রেখে দিব, তারপর ভাত বসাই দিব। এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা কি দেখলাম যে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তো হালকা পাতলা নাড়াচাড়া করে নিলাম। মাছটা অনেক নরম। তো হয়ে গেছে, পাশের চুলা আমি ভাত বসাই দিচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।